হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আর আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমার রিসেপশন পার্টি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিছানাটা সাজানো হয়েছে। তো আমি এখানের মধ্যে বসবো, আর বিছানাটা খুব সুন্দর করে সাজিয়েছে, কালকে রাতেই সাজানো হয়েছে। অল্প কিছুটা বাকি আছে, সকালে এসে বলেছে সেটা কমপ্লিট করে দেবে। তো তারা এখনও আসেনি, আর আমাকে একটু পরে সাজাতে আসবে দুজন মেয়ে। তো তার জন্য আমি অপেক্ষা করছিলাম ঘরে বসে। তো ভাবলাম যে একটু ব্লগটা স্টার্ট করি, তোমাদের সাথে শেয়ার করি কিছুটা। তো তার জন্য তো আমি এখন বাইরেটা এসেছি, উঠোনের মধ্যে। তো সাজানো হয়েছে কীরকম দেখো। তো কেমন হয়েছে বলো তোমরা। তো আমাদের বিয়ের অনেক আগেই হয়ে গেছে, 2 মাস আগে হয়েছে। তো বিয়ের কোনো ব্লগ দিতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হয়ে গিয়েছে। তো রিসেপশন পার্টিটা ডিউ ছিল, বাকি নিয়মগুলি হয়ে গিয়েছিল। তো আর আমি শ্বশুরবাড়িতে ছিলামও না এতদিন, তো তাই রিসেপশন পার্টিটা হয়নি। তো আমি এসেছি কয়েকদিন আগে, সেটার ব্লগ তোমরা দেখতে পেয়েছো আছে। তো তার জন্য পার্টিটা আজকে হচ্ছে। তো তোমরা বলো কেমন মানে কেমন হয়েছে। আর আমি কতটুকু করতে পারবো বা কন্টিনিউ মোবাইলটা আমার হাতে থাকবে না। তো যতটুক থাকবে আমি তোমাদের সাথে পরে শেয়ার করে নেবো, বা এখন শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি বিছানার মধ্যে বসে আছি, আর যে দুজন দিদি আমাকে সাজাতে আসবে ওনারা ফোন করেছে। তো আমার বাইক না আনতে গেছে ওদেরকে। তো উনি মানে ওনারা আর কি ঘরটা চিনে না, তাই চিনিয়ে আনতে গেছে। তো আমি বসে আছি, ওদের জন্য অপেক্ষা করছি। আর দুদিন থেকে জানো তো আমার চোখের মধ্যে কী জানি একটা হয়েছে, গোটার মতো। তো এটা কম ছিল না, চোখটা ফুলেছিল। তো আজকে দেখি কিছুটা কমছে, সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম আমি। তো ফাইনালি দিদিরা চলে আসলো আমাকে সাজাতে। তো এসে সবার প্রথমে শাড়ি পরিয়ে দিল আমাকে। তো তারপরে মেকআপ প্রায় হয়ে গেছে বেশিরভাগটাই। তো এখন হেয়ার ডিজাইনটা করছে। তারপরে কিছুটা বাকি আছে, যেমন লিপস্টিক, তারপরে আইলাইনার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সিঁদুর না দিলে না তো বউয়ের কোনো সুন্দরই নেই। তো এইগুলি বাকি আছে। তো চলো পুরো মানে মেকআপ শেষ হওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাবো, তোমরা বলো কেমন হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমার সাজা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা লেগেছে। আর আমি আগেই বলেছিলাম আমি সিম্পলভাবে সাজবো, তো ওনারাও সিম্পলভাবেই সাজিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আমার প্রাইমারি কিটল্যান্ডস ল দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান তাড়াতাড়ি কিটল্যান্ডস ল। তো এখন আমার আশীর্বাদ চলছে। তো সবাই এসে আশীর্বাদ করছেন আমাকে। তো একটু আগে আমার মামি শাশুড়ি একজন আমাকে আশীর্বাদ করেছেন। তো এখন দিদা একজন এসেছেন আশীর্বাদ করতে। তো এখন সবাই বলবে বউকেই দেখছি অনেকক্ষণ থেকে, বর কোথায় গেল। তো আমার বর অনেক ব্যস্ত। তো সকাল থেকে অনেক খাটাখাটনি করছে, অনেক কাজ করছে, ওর শান্তি নেই। তো এখনও রেডি ফেডি হয়ে ঘোরাঘুরি করছে, তোমরা দেখতে পাবে, এমনি আসবে। তো ভিডিওর মধ্যে দেখতে পারবে ওকে। তো অনেক মানে কাজ করছে, আমি বলছি আসো আসো, আসছে না, তাড়াতাড়ি করে রেডি হয়েছে, ওই আবার কাজে চলে যাচ্ছে। তো কাজই করছে সারাদিন থেকে, আসছে না বলতে বলতে। আর সত্যি কথা বলতে কি, ওর একার উপরেই তো সব দায়িত্ব, তাই ওর একাই একটু মানে বেশি বেশি কাজ করতে লাগছে। আমার কি, আমি বসে আছি, বসে বসে সবাই আশীর্বাদ করছে, দেখছি, হাসছি, এতটুকুই। আর এই যে তোমরা একটু দেখতে পাচ্ছ, এই যে আমার বর মশাই, এই যে। তো সবাইকে দেখাশোনা, কে আসছে সবাইকে অভ্যর্থনা করছে। তো এইদিকে বাইরে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, কেননা দুপুরবেলা হয়ে গেছে। আর সবাই এসেছে যখন, আস্তে ধীরে সবাই খেতে বসে যাচ্ছে। আর এদিকে আমার মাম্মি শাশুড়ি আর মামা শ্বশুর এসেছেন, অনেক আত্মীয়স্বজনও এসেছেন, তারাও আছে। তো এখনও অনেক আত্মীয়স্বজন বাকি আছে, তারা আসবে আস্তে আস্তে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর এইদিকে আমার একজন জাল এসেছেন আর ওনার হাজব্যান্ড, আর এদিকে আমার মা ভাই তারা প্রায় অনেকক্ষণ আগেই এসেছে। তো মা বর্তা আর আমার ছোটো ভাই, আর এইদিকে আমার বর বসে ওদের সাথে গল্প করছিল। আর এই যে আমার পাশের বাড়ি একজন দিদি বসে আছেন, আর এই যে আমার জায়ের ছোট্ট একটা কিউট মেয়ে, আর এই দিকে যে আমার আকাশি কালার শাড়ি পরে আমার ননাস আর ছোট্ট একটা মেয়ে ওনার। তো সবার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, হাসছিলাম। তো আড্ডা দিতে দিতে খিদে পেয়ে গেছে, তো সবাই খেতে বসে গেছি এখন। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সবাই মিলে খেতে চলে এসেছি। তো মা ভাই বড়দা আর আমি একসাথে খেতে বসেছি। তো বর বললো অনেক দিন পরে মা ভাই তাদেরকে দেখতে পেয়েছো, একসাথে বসে খাও, ভালো লাগবে। তো আমাদেরকে আমার বড়ি পরিবেশন করছে। তো মা, শাশুড়ি, বড়দা, ভাই সবাই মিলে বসে গেছি। আর বর খাবে বলেছে একটু পরে, ওর বন্ধু বান্ধব কয়েকজন আছে, ফ্রেন্ডরা মিলে একসাথে আড্ডা দিতে পরে খাবে। আর আমি এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর মা তারাও সবাই মিলে খাচ্ছে। আর এই দিকে হচ্ছে ফটোশ্যুট। তো বলছিলাম মানে খাওয়ার সময় একটা ফটো তুলতে বলেছে, তো ফটো তোলা হচ্ছে। তো উনি বসে আছে আর আমি হাসছিলাম, খেতে খেতে ফটো উঠাচ্ছিল, যেমন লজ্জা পাচ্ছিলাম, হাসছিলাম, সবাই দেখছে। আর তারপরে এদিকে মোবাইল নিয়ে আমার বাগনা একটা ভিডিওগুলি শ্যুট করে রেখেছে, তাই তোমরা দেখতে পাচ্ছ। আর খুব হাসাহাসি হচ্ছিল, এদিকে ফটো উঠছিল। আর খুবই ভালো লাগছিল সত্যি, অনেক দিন পর মা ভাই সবাইকে দেখতে পেয়েছি। তো আমার তো খুব ভালো লাগছে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো পুরো তোমরা জানিও। আর এখনও অনেক সারপ্রাইজ বাকি আছে, তোমরা দেখতে থাকো। তো এখন সবাই মিলে এখানে আড্ডা দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি, কারণ বসে থাকতে থাকতে সারাদিন এক জায়গায় ভালো লাগে না, কোমর টোমর ব্যথা করে। তো এখনও সারপ্রাইজ বলেছিলাম যে বাকি আছে, তোমরা দেখতে থাকো, সারপ্রাইজটা দেখতে পাবে তোমরা। তখন বিকেল গড়িয়ে রাত্র হয়ে গেল, তো সবাই মিলে আনন্দ করছি, আমরা একটু নাচানাচি করছি। আর এইদিকে আমার ননাস দেখো কি করছে, খুব ডান্স করছে। আর এদিকে আমার ছোট্ট পুচকু একটা আছে, সেটাও খুব নাচানাচি করছে। এদিকে মা ভাই বসে আছে সবাই মিলে, আর পুচকুটা তো খুব নাচছে। আর ওর জন্যই অ্যাকচুয়ালি আমরাও নেচে উঠলাম। তো আনন্দের মুহূর্তগুলি সত্যিই খুব তাড়াতাড়ি চলে যায়। আর সারাটা দিন যে কিভাবে চলে গেল বুঝতেই পারিনি, সত্যি আনন্দ করতে করতে সারাটা দিন চলে গেছে। তো প্রায় অনেক লোক এসেছে, চলে গেছে। আর এখন যারা যারা আছেন সব আত্মীয় স্বজন আর ঘরেরই লোক সব। তো তাই একটু নাচানাচি করছি, বাইরের লোক কেউ নাই দেখে। তো এদিকে আমার ননার শাশুড়ি এসেছেন, তো ওদের সাথেও একটু একটু নাচলাম, কি করব। আর এইদিকে তো শাশুড়ি তো খুব যেরকম পারছেন উনি নাচানাচি করছেন আনন্দে। এদিকে আমার ননাস, এদিকে সবাই এখন এসেছে। তো তারপরে সবাই একটু দামাইলো দেবে বলছে, তো তোমরা দেখতে থাকো। আর সারপ্রাইজটা তো রইলই, সারপ্রাইজটা তোমরা দেখতে পারবে। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো বলো। আর চলো দেখতে থাকো, তারপরে কথা বলছি আবার। সবাই মিলে এমন নাচছে, কি করব। আমার ননাস তো একদম কি বলবো, মনে আনন্দে খুবই নাচছে আর খুবই মজা হয়েছে। আর তারপরে এখন সারপ্রাইজটার সময় চলে এসেছে, তোমরা বুঝতে পারছো, সেটার জন্য আমিও খুব বেশি এক্সাইটেড, মানে সারপ্রাইজের জন্য। তো এতক্ষণ অনেক নাচ গান হলো, তখন চলে এসেছে সেই আগে যে বলেছিলাম সারপ্রাইজটার সময় চলে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বেলুন ফুলানো হচ্ছে সবাই মিলে। তো তোমরা দেখতে পাবে একটু পরেই, দেখতে থাকো। তো সারপ্রাইজটা যে কি তোমরা তো বুঝতেই পেরে গেছো। তো আজকে হলো আমার বরের বার্থডে, তো আমার রিসেপশন পার্টি আর আমার বরের বার্থডে একদিনেই পড়েছে, তাই আমরা ডাবল সেলিব্রেশন করছি। তো এখন সব কিছু রেডি হয়ে গেছে, কেক কেক কাটবে, কেকও আনা হয়ে গেছে, সবাই চলে এসেছে। তো এখন কেক কাটা হবে, আর বেশি কথা বলবো না, চলো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করতে থাকো।
তো সেই স্পেশাল মুহূর্তটা চলে এসেছে ফাইনালি, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে। আর ও মোমবাতি জ্বালাচ্ছে, আর এদিকে আমার জাল, আর এদিকে ওনারা সবাই দাঁড়িয়ে আছে, সবাই রেডি হয়ে দাঁড়িয়েছে কেকটা কখন কাটবে। আর ফাইনালি আমার তো অনেক মানে কি বলবো, খুব মানে ভালো লাগছে, আমি খুব হ্যাপি আজকে। তো ফাইনালি এখন কেকটা কাটছে, তো সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছিল, আমিও বলছিলাম। আর তখন কি ভালো লাগছিল কি বলবো, সত্যি মানে দুইটা সেলিব্রেশন মানে একসাথে, তাই মানে এত ভালো লাগছে সত্যি। তো সবাই এসেছে, আর বেশিরভাগই সব ফ্যামিলির মানুষজন, আর যারা এসেছিল অনেক প্রায় তারা চলে গেছে, কেননা অনেক রাত্র হয়ে গেছে। তো প্রায় অনেক রাত্র হবে, 11টা হবে প্রায় রাত্রে। তো এত রাত্রে তো সবাই থাকবে না, তাই প্রায় অনেক মানে বাইরের যারা লোক ছিল সবাই এসে এসে চলে গেছে খেয়ে দিয়ে। কিন্তু আর সব ফ্যামিলির মানুষজন বন্ধুবান্ধব তারাই রয়েছে, তো সবাইকে নিয়ে সেলিব্রেশনটা হচ্ছে। তো ভাই মা তারা সবাই আছে এখানে বসে আছে, আরও আমাকে খাওয়াচ্ছিল, খেয়ে আমি বেশি বড় কেক দিয়ে দিয়েছিল মুখের মধ্যে, তাই আর কি এমন একটা ফিল হয়েছিল। বেশি অল্প খাওয়ানোর কথা ছিল, খাইয়েছে বেশি। তো এইদিকে আমার ননাসকে খাইয়ে দিচ্ছে, এখন আমি মানে বলছি খাওয়াবো আর কি। তো আমার বাগনা বলছে ফটো তুলবে, তো তারপরে খাওয়ালাম, তারপরে ওকে একজনের পর একজন খাওয়াচ্ছে, ও আর নিতে পারছে না। তো তারপরে আমিও খাওয়াচ্ছিলাম, মানে না করছিল, মানে ওর বৌদিকে না করছিল, না খাবো না মানে বেশি হয়ে গেছে মুখের মধ্যে, কি করবে। তো এদিকে ফটো উঠানো হচ্ছিল, তো তারপরে দিকে আমিও গিয়ে একটু আমার জালকে লাগিয়ে দিয়েছি, কি করব। তো তা আমাকে উনি লাগিয়ে দিয়েছে, মুখের অবস্থা শেষ একদম। তারপরে এইদিকে কেকটা নিয়ে মানে ফটো তোলার কথা বলছে, যে তুমি খাইয়ে দাও। আমার বাইকনা একটা বলেছিল আর কি, যে ক্যামেরা করছে আমার বাইকনা, তো বলেছিল তুমি মামাকে খাইয়ে দাও, মামা তোমাকে খাইয়ে দেবো, ফটো উঠবো এই পোজে। তো এরকম করে ফটো উঠছিলাম, এদিকে মা ভাই সবাই দেখছিল, আর এমন ভালো লাগছিল সত্যি। আজকের দিনটা খুব স্পেশাল ছিল আমাদের কাছে। এদিকে ওর মাকেও খাইয়ে দিচ্ছে, এটারও একটা ফটো নিল সবাই মিলে। এদিকে আমার মাও এদিকে যাচ্ছে জানি কোথায়। তো আমি আর ও ফটো উঠছিলাম, তো তারপর ওর মাকে নিয়েও ফটো উঠছে। এদিকে আমার মানে বড় ভাই বড়দাকে খাওয়াচ্ছিল, তো বড়দাও এসেছে কেক খাওয়াতে। তো এখন বড়দা যখন কেক খাওয়াবে তখন একটা ফটো নেওয়া হবে, তো মানে বাগনা বলছিল, তো নিচ্ছে ফটো, সবারই একজন একজন করে ফটো নিচ্ছিল। আর সত্যি আজকের দিনটা মনে রাখার মতো, খুবই ভালো লেগেছে, স্পেশালি এই সময়টা অনেক ভালো কেটেছে, সবাই আনন্দ করেছে। আর এইদিকে তো খুব গান বাজনা চলছিল, কিন্তু ভয়েসে দিচ্ছি, কারণ কপিরাইটিং চলে আসে, জানি না কেন ভিডিও দিলে, তার জন্য মানে ভয়েসে কথা বলছি, ভয়েস দিচ্ছি। তো খুব ভালো লাগছিল। তো এখন সবাই মিলে ফটো উঠছিলাম, সবাই একজন একজন করে ফ্যামিলির যারা বন্ধু বান্ধব ভাই তারা এসেছিল, সবাই মিলে একজন একজন করে ফটো উঠা মানে চলছিল আর কি। তো সবাই একজন একজন করে ফটো উঠছে, আর এইদিকে ওর বন্ধুরা কি করছে, ওকে মশলা দিচ্ছে, তারপরে এটা ফুটানো হয়েছে, এটা দিচ্ছে গিফট আর কি। কী করবে, ওরাও তো প্রস্তুত ছিল না, ওরা হঠাৎ করে জেনেছে ওর জন্মদিন, কী করবে, মজা করে করে এইসব দিচ্ছে, আর ও হাসছে, আমরাও হাসছি, কী করব। তো এরকমই খুব মজা হচ্ছিল। তো সবাই তোর বন্ধু খুব নাচছে দেখে দেখে, তো ডাকছে এই আয় একটু কেক খেয়ে যাবে, তো ও আসলো কেক খেতে। তো গাইস, আমাদের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো বলো, আমার তো খুবই ভালো লেগেছে, আর আমি খুবই এনজয় করেছি আজকের দিনটা। তো এই ভিডিওগুলি হচ্ছে আমাদের শর্টস ভিডিও। তো সবাই যাওয়ার পরে এখন বাজে রাত্রে 2টো, আর 2টোর সময় আমি রিলস করছি, আর আমার বর আমার চুলের খোপাটা খুলে দিচ্ছিল। তো এটা এখানেই শেষ করবো, আর রিলসগুলি তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব শর্টসে গিয়ে, আমার রিলসগুলি পেয়ে যাবে। তো আমার ভিডিওগুলি কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা বেশি বেশি করে দেখলে বা লাইক করলে, সাবস্ক্রাইব করলে আরও আশা থাকে বা উৎসাহ থাকে করার আরও ভালো কিছু। তো চলো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।